ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আগে তৈরি করে রাখা, আগের ঝোল ছিল, এটাকে আমি বাড়াবো। ঝোলটাকে কিভাবে আমি এই ভাজা ডিমগুলো এই ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপরে এবং আলুটাও কেটে দিয়েছি, আলুটাও ভাজা হবে। এরপরে আমি এই ফ্রাই প্যান থেকে এক্সট্রা তেলটা আমি ছেঁকে, এই যে এই জিনিসটা অনেক ভালো, এই অয়েল পটটা অনেক ভালো, এই অয়েল পটটা এটাতে ছেঁকে এক্সট্রা তেলটা আমি রেখে দিব। তারপরে হচ্ছে এই ঝোল মেশানো যে ডিম আলু, এটা এই আলুটা একটু ভাজা হবে, এটা আমি গরম দিব। হ্যাঁ, এটা হচ্ছে শর্টকাট ওয়ে একটা কারি বানানোর। কারণ অনেক সময় মশলা কষিয়ে সব কিছু প্রসেস করে একটা তরকারি বানাতে, একটা কারি আর কি, ঝোল আইটেম বানাতে অনেক সময় লাগে না। তো তখন দেখা যায় আগের রান্না করার যে ঝোল থাকে এটার সাথে আর একটু পানিও মিশাবো, জল অ্যাড করবো এটার সাথে। তো এই যে ভাজা ডিমটা মিশিয়ে দিব, এবং এইটাও একটু ভাজা হবে। আর মনে হয় তেলটা ছাঁকা লাগবে না, কারণ এখানে একটু হলুদ লবণও দিব এই তেলে, কারণ একটু দেওয়া লাগবে, তাহলে আলুতে একটু লবণ ঢুকবে। এরপর এই জিনিসটাকে আমি এই ঝোলে মিশিয়ে এবং এটাতে ঝোলটা একটু জল দিয়ে ঝোলটা বাড়াবো, তাহলে হয়ে যাবে একটা ডিম আলুর কারি, যেটা আমি কিন্তু প্রসেস করে রেডি করিনি, শর্টকাটে রেডি করতেছি।